আজ আমি গেছিলাম যুদ্ধ জয় করতে, না মানে কলেজে প্রজেক্ট জমা দিতে। মাঝে মধ্যে এরকম ডাকে আর বকা শুনে বাড়ি চলে আসি। তো ভাবলাম আমি কেন একা যাব, আজকে সঙ্গে তোমরাও চলো। অটো থেকে নেমে হাঁটা পথ ধরলাম। তবে হ্যাঁ, গ্রামের প্রকৃতি দেখতে হলে আমার কলেজই সেরা। পৃথিবীতে যে এত রকমের ফুল আছে তা আমি কলেজে গিয়েই জানতে পেরেছি। এদিকে মুখটা বেজার করে কলেজে যাচ্ছি, তবে একটা জিনিস মনে রাখতে হবে, পাকেই কিন্তু পদ্ম ফুল ফোটে। এই মুডটা ঠিক হয়ে গেল। আকাশের অবস্থা একদম ভালো না, পুরো কালো হয়ে গেছে, তাই সবকিছু ঢাকাঢাকি শুরু হয়ে গেছে। এদিকে উনি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকায়, ভাবে মেয়েটা করে কি। সত্যি বলতে আকাশের অবস্থা দেখে আমিও ভাবছিলাম কলেজ পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা, কারণ 2-1 ফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েই গিয়েছে। দাদু তাই তাড়াতাড়ি সাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছে। এই গামলাটার মধ্যে আমি অনেকদিন পদ্ম ফুল ফুটে থাকতে দেখেছি, আর ঘাসের মধ্যে এইরকম ফুল ফুটে থাকা তুমি গ্রামে ছাড়া অন্য কোথাও এর স্বাদ পাবে না ভাই। বলতে বলতে কলেজের গেটে পৌঁছে গেছি। কলেজের গেটে পৌঁছানোর পরেও মনে হয় অ্যাডভেঞ্চারের মধ্যেই ঢুকছি, কারণ গেটের থেকে কলেজের মুখ অনেক দূর। যখন আমার কলেজ শেষ হয়ে যাবে তখন শুধু আমি এই জায়গাটাকেই মিস করব। আমাদের এলাকাতেও এমন আছে, কিন্তু কলেজের মতো এত সুন্দর না। এই জায়গায় আগের বার বড় বড় চাল কুমড়ো ঝুলছিল, আমি একটা তুলেছিলাম বলে ম্যাডামের কাছে খুব বকা খেয়েছিলাম। চারিদিকের পরিবেশটা দেখে মনে হচ্ছে না সন্ধে নেমে গেছে, কিন্তু ঘোরতর বৃষ্টি আসতে চলেছে। আমার তো ক্লাসে ঢুকতেই ইচ্ছা করছিল না এমন ওয়েদার দেখে। বুঝতে পারলে কত ভালো হতো। এটা মনে হয় সেই চাল কুমড়োরই ফুল, কি সুন্দর লাগছে না। যারা শহরে থাকে তারা বলে গ্রামে এসে একটা রাতও কাটাতে পারবে না। আমি বলি রাত কাটানোর দরকার নেই, শুধু দিনের বেলাটাই কাটিয়ে যাও। আকাশের মেঘ থেকে শুরু করে চারিদিকের পরিবেশ এমন ভাবে অনুভব করবে, বারবার আসতে ইচ্ছা করবে। কলেজে পদার্পণ করলাম। কলেজে এখন তেমন গার্ডেন বলে কিছু নেই, এই কটা ফুলই আমি ফুটে থাকতে সারা জীবন দেখি। এই ফুলগুলো বোধহয় যত্ন না করলেও এইরকম ফুটে থাকে। ঢোকার পথে এইটুকু সৌন্দর্যই আছে কলেজে। আর পড়াশোনার মধ্যে থাকতে আমার বরাবরই ভালো লাগে। এই লেবু গাছটা যে আদৌ কি লেবু গাছ আমার জানা নেই। পাতি লেবু, কাগজি লেবু, গন্ধরাজ লেবু কোনোটাই না। তবে একবার কেটেছিলাম মৌসুমী লেবুর মতো ভেতরটা, কিন্তু প্রচুর টক। এই গাছগুলো অনেক ছিল, এখন তো ঝাড় একদম নেই বললেই চলে। এর মধ্যেই ক্লাসে ঢুকে একটু বকাঝকা খেলাম, কারণ আমি একটু লেটেই গিয়েছিলাম। আসলে প্রথম থেকে কলেজ যাবার প্ল্যান ছিল না আজকে। সেটা কি করে বলি, আজকে বাড়িতে এই গাছে দুটো চারা বা এই গাছ থেকে দুটো ডাল কেটে নিয়ে এসেছি। আমার এক বান্ধবী বলল এইভাবেই ডাল বাড়িতে পুঁতে দিলে এই গাছ হয়, বড্ড সুন্দর। এদিকে আসার পথে কত প্ল্যান ছিল সুন্দর করে ভিডিও করে দেখাবো, সব ভেস্তে গেল। এত বৃষ্টি, আমি তো পুরো নাজেহাল হয়ে গিয়েছি। আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ তো, বসেছি একদম অটোর পিছনে, গায়ে জলও পড়ছে, জামাও ভিজে যাচ্ছে, প্রজেক্টও ভিজে গেছে প্রায়। জুতো দেখে তো মনে হচ্ছে 100 দিনের কাজে গিয়েছিলাম। কি আর বলি, জানতাম বৃষ্টি, নিরুপায় হয়ে গিয়েছি। আর দেখো প্রজেক্টকেও যেন মনে হচ্ছে কোলে কাকে করে বাড়ি নিয়ে আসছি। আর রাস্তাগুলো তো বাঁধিয়ে রাখার মতো। মাঝে মধ্যে ভাবি আমি ভোটে দাঁড়ালে অন্তত রাস্তাটা ভালো করে দিতাম। এবার একটা এমন রঙিন রেনকোট কিনতেই হবে মনে হচ্ছে। অনেকক্ষণ পরে আমার মনের আশা পূর্ণ হলো, জলের মধ্য দিয়ে আসতে পারলাম। কাকতাড়ুয়া হয়ে বাড়ি ফিরছি গাইস, টাটা।